নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি করে দেখাচ্ছি হাতে মাখানো মুসুরির ডাল আর ডিমের রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুসুরির ডাল আর দুটো আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, দুটো ডিম আর রসুনটাকে চিড়ে নিয়েছি আর আদাটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এইগুলোই আমার লাগবে হচ্ছে রেসিপিটায়। আপনারা দেখুন, আমার সাথে থাকুন। 1 কাপ ডালকে আমি একটা বোলে ঢেলে নিলাম। এরপর প্রচুর পরিমাণে জল দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে 2 থেকে 3 বার। ডালের মধ্যে অনেক নোংরা থাকে। আমি সুন্দর করে ডালটাকে ধুয়ে নিলাম। ধুয়ে পুরো জলটাকে সেকে আবার একটা অন্য বোলের মধ্যে নিয়ে নিলাম ডুমো ডুমো করে কাটা আলু, পেঁয়াজ কুচানো, পুরো পেঁয়াজটা নেব না, পরে আমি এটা কাজে লাগাবো। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর সামান্য সর্ষের তেল, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি হাতে করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে আমি এটা ঢেকে রেখে দেব। এরপর দেখুন, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর গোটা জিরে আর সামান্য হিং দিয়ে দেবো। হিং দিলে গন্ধটা বেশ সুন্দর লাগে। এবার দেখুন, ভেজে নিচ্ছি ভালো করে। এবার দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও ভালো করে ভেজে নেব। রসুনটাকে চিড়ে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। আদা কোচানো, লঙ্কা কোচানো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম। দেখুন, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো মাখানো মুসুরির ডাল আর আলুটা। এই ডালটা দিয়েও ভালো করে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এবার কিছু মশলা এতে দিয়ে দেব, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সামান্য মিষ্টি দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট এটা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো গরম করে রাখা জল। জলটাকে আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। এবার জলটা আমি এতে দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতো, একবারেই জলটা দিলে ভালো হয়। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। জলটা যদি লাগে অবশ্যই আপনারা গরম জল ঢালবেন, ঠান্ডা জল দিলে পানসাটে হয়ে যাবে। এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। 2টো ডিমকে ফাটিয়ে এবার আমি ভেজে নেব। ডিমটাকে ঝুড়ো ভাজা করে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে ডিমটাকে পুরো ঝুড়ো ভাজা করে নিতে হবে। পিসগুলো একটু বড়ই রেখেছি আমি, আপনারা চাইলে পুরো ঝুড়ো করেও দিতে পারবেন। এবার ঢাকাটা খুলে একবার দেখে নিলাম ডালটা সেদ্ধ হয়েছে কি না। ডালটা আর একটু সেদ্ধ হবে। আবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। ঢাকা খুলে দেখুন, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ডালটা পুরো সেদ্ধ করা চলবে না, সামান্য গোটা গোটা থাকলে ডালটা খেতে ভালো লাগবে। এটা রুটি, লুচি, পরোটা সবার সাথেই খেতে পারবেন। এবার দিয়ে দিলাম ডিম ভাজাটা।
ডিমের ঝুড়ো ভাজাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর 2 চামচ ঘি। ভালো করে নেড়ে চেড়ে দেখুন ডালটা আমার কমপ্লিট হয়ে গেল। ঘি গরম মশলা দিয়ে আমি বেশি ফোটাবো না, গ্যাসের স্টিমটা একদমই লোতে রেখেছি। এরপর ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে, ওই জন্য এই অবস্থাতেই আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন ডালটা আমি বাটিতে তুলে নিলাম। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।